বাংলাদেশের পোল্ট্রি শিল্পের প্রান্তিক খামারি বনাম বহুজাতিক কোম্পানি কারা টিকে থাকবে? কে কাকে নিষ্পেষিত করছে? আমাদের এগ্রিকালচার নিউজ 24.com এর তথ্য অনুসন্ধানে বাংলাদেশের পোল্ট্রি শিল্প দেশের কৃষি অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। বর্তমানে দেশের প্রাণীজ আমিষের চাহিদা পূরণে ডিম ও মুরগির মাংসের অবদান সর্বাধিক। এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত রয়েছে কয়েক লাখ মানুষ: খামারি, শ্রমিক, ফিড ব্যবসায়ী, পরিবহন কর্মী, ভেটেরিনারি চিকিৎসক, ঔষধ ও ভ্যাকসিন সরবরাহকারী, হ্যাচারি মালিক এবং বাজারজাতকরণ ব্যবস্থার অসংখ্য ব্যক্তি। কিন্তু এই বিশাল শিল্পের ভিতরে দীর্ঘদিন ধরে চলছে এক নীরব সংঘাত। একদিকে রয়েছে হাজার হাজার প্রান্তিক খামারি ও মাঝারি খামারি, অন্যদিকে রয়েছে শক্তিশালী দেশীয় কর্পোরেট ও বহুজাতিক কোম্পানি। প্রশ্ন উঠেছে, এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কারা টিকে থাকবে? বহুজাতিক কোম্পানি কি ধীরে ধীরে পুরো বাজার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে, নাকি পরিবর্তিত ব্যবস্থায় প্রান্তিক খামারিদেরও নতুনভাবে টিকে থাকার সুযোগ রয়েছে? এগ্রিকালচার নিউজ 24.com এর পক্ষ থেকে মাঠ পর্যায়ের খামারি, পোল্ট্রি বিশেষজ্ঞ, শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এই অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশের পোল্ট্রি শিল্পের বর্তমান বাস্তবতা। গত 2 দশকে বাংলাদেশের পোল্ট্রি শিল্প অভাবনীয়ভাবে বিস্তৃত হয়েছে। গ্রামে গ্রামে হাজার হাজার ক্ষুদ্র খামার গড়ে উঠেছে। অনেক বেকার যুবক, নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র বিনিয়োগকারী এই খাতের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। কিন্তু একই সময়ে বড় বড় কোম্পানিও ব্যাপক বিনিয়োগ করেছে। বর্তমানে অনেক প্রতিষ্ঠান শুধু ফিড উৎপাদন করে না, তারা প্যারেন্ট স্টক, গ্র্যান্ড প্যারেন্ট স্টক, হ্যাচারি, ফিড মিল, ভেটেরিনারি মেডিসিন, ভ্যাকসিন, বায়োসিকিউরিটি সার্ভিস, কন্ট্রাক্ট ফার্মিং, প্রসেসিং প্ল্যান্ট এবং রিটেল মার্কেটিং সবকিছুই পরিচালনা করছে। অর্থাৎ উৎপাদন থেকে ভোক্তার প্লেট পর্যন্ত পুরো মূল্য শৃঙ্খলের ভ্যালু চেইন উল্লেখযোগ্য অংশ তাদের নিয়ন্ত্রণে। কেন প্রান্তিক খামারিরা চাপে? মাঠ পর্যায়ে কথা বলা যায় যে বিষয়টি সবচেয়ে বেশি উঠে এসেছে তা হলো উৎপাদন ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি। খামারিদের অভিযোগ, ফিডের দাম দ্রুত বাড়ছে, বাচ্চার দাম অনেক সময় অস্বাভাবিকভাবে উঠানামা করছে, ঔষধ ও ভ্যাকসিনের ব্যয় বেড়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যাংক ঋণ পাওয়া কঠিন, বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত হয় না। অন্যদিকে উৎপাদিত মুরগি বা ডিম বিক্রির সময় দাম কমে গেলে লোকসানের পুরো বোঝা বহন করতে হয় খামারিকেই। একজন ব্রয়লার খামারি মুরগি কয়েকদিন বেশি ধরে রাখতে পারেন না, কারণ প্রতিদিন অতিরিক্ত ফিড খরচ বাড়ে, ফলে লোকসান জেনেও তাকে বাজারে বিক্রি করতে হয়। বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা কার হাতে? প্রান্তিক খামারির সবচেয়ে বড় দুর্বলতা হলো তিনি বাজারের দাম নির্ধারণ করতে পারেন না। যখন বাজারে মুরগির সরবরাহ বেড়ে যায় তখন দাম পড়ে যায়, আবার অনেক সময় বাজারে সংকট তৈরি হলে দাম বেড়ে যায়, কিন্তু এই উঠানামার পূর্বাভাস অধিকাংশই ছোট খামারির কাছে থাকে না। অন্যদিকে বড় কোম্পানির হাতে থাকে কি? বাজার বিশ্লেষণ, উৎপাদন পরিকল্পনা, বড় মূলধন, কোল্ড চেইন, দীর্ঘমেয়াদী বিপণন ব্যবস্থা, চুক্তিভিত্তিক বিক্রয়। ফলে বাজারের ধাক্কা তারা তুলনামূলকভাবে ভালোভাবে সামাল দিতে পারে। এখন বলবো বহুজাতিক কোম্পানি। বহুজাতিক কোম্পানির শক্তি কোথায়? বহুজাতিক বা বড় কর্পোরেট প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি হলো ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বা সমন্বিত ব্যবসা। তারা নিজেরাই ব্রিডিং করে, বাচ্চা উৎপাদন করে, ফিড তৈরি করে, ওষুধ ও ভ্যাকসিন সরবরাহ করে, চুক্তিভিত্তিক খামার পরিচালনা করে, মুরগি সংগ্রহ করে, প্রসেসিং করে, ব্র্যান্ড হিসেবে বাজারজাত করে। ফলে একই পণ্যের বিভিন্ন ধাপে তারা মূল্য সংযোজনের সুযোগ পায়। এই ব্যবসায়িক কাঠামো তাদের ঝুঁকি কমায় এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকে। এবার আমরা আলোচনা করব কন্ট্রাক্ট ফার্মিং, সুযোগ নাকি নির্ভরশীলতা।
বর্তমানে অনেক প্রতিষ্ঠান কন্ট্রাক্ট ফার্মিং মডেল চালু করেছে। একটি কোম্পানি দেয় বাচ্চা, ফিড, ঔষধ, কারিগরি সহায়তা। খামারি দেন জমি, শেড, শ্রম, ব্যবস্থাপনা। শেষে কোম্পানি পূর্ব নির্ধারিত শর্তে মুরগি কিনে নেয়। এই ব্যবস্থায় অনেক খামারি নিয়মিত কাজের সুযোগ পান এবং বাজার ঝুঁকি কিছুটা কমে। তবে সমালোচকদের মতে দীর্ঘমেয়াদে এতে খামারির স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কমে যেতে পারে এবং তিনি নিজস্ব উদ্যোক্তার চেয়ে উৎপাদন সেবা প্রদানকারীতে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকেন। কে কাকে নিষ্পেষিত করছে, এটাই সবচেয়ে আলোচিত প্রশ্ন। অনেক প্রান্তিক খামারির অভিযোগ, যখন বাচ্চার দাম বাড়ে ফিডের দামও বাড়ে, যখন মুরগির বাজার দাম কমে তখন ক্ষতির ভার পড়ে শুধু খামারির উপরে। তাদের ভাষায় লাভের সময় সবাই অংশীদার হলেও লোকসানের সময় একা খামারিকে দায় বহন করতে হয়। অন্যদিকে বড় কোম্পানিগুলোর বক্তব্য ভিন্ন। তাদের মতে আন্তর্জাতিক বাজারে ভুট্টা ও সয়াবিনের দাম বেশি, ডলারের বিনিময় হার বেশি, আমদানি ব্যয়, বৈশ্বিক সরবরাহ সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি, এসব কারণে মূল্য পরিবর্তন ঘটে। অর্থাৎ দুই পক্ষেরই নিজস্ব যুক্তি রয়েছে, তবে বাস্তবতা হলো দর কষাকষির ক্ষমতা কম থাকায় ক্ষুদ্র খামারিরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে থাকেন। কেন একের পর এক খামার বন্ধ হচ্ছে? গত কয়েক বছরে বহু ক্ষুদ্র মাঝারি খামার ব্যবসা গুটিয়ে নিয়েছে। কারণ ধারাবাহিক লোকসান, ঋণের চাপ, রোগবালাই, বাজারে অস্থিরতা, পর্যাপ্ত কারিগরি সহায়তার অভাব, মূলধনের সংকট। অনেকের আবার অন্য পেশায় চলে গেছেন। বড় কোম্পানিরও কি ঝুঁকি নেই? অবশ্যই রয়েছে। বড় প্রতিষ্ঠানের ঝুঁকিও কম নয়। তাদের বিনিয়োগ হাজার কোটি টাকায় পৌঁছায়। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়লে তাদেরও ব্যয় বৃদ্ধি পায়। রোগ ব্যাধি, আমদানি জটিলতা কিংবা নীতিগত পরিবর্তন বড় প্রতিষ্ঠানের উপর প্রভাব ফেলে। তবে পার্থক্য হলো তাদের আর্থিক সক্ষমতা, প্রযুক্তি ও ব্যবস্থাপনা ছোট খামারের তুলনায় অনেক শক্তিশালী। ভবিষ্যতে কি হতে পারে? বিশ্বের অনেক দেশে দেখা গেছে প্রথমে হাজার হাজার ক্ষুদ্র খামার ছিল, পরবর্তীতে বড় কোম্পানি ধীরে ধীরে বাজারের বড় অংশ নিয়ন্ত্রণে নিয়ে যায়। বাংলাদেশেও যদি একই প্রবণতা চলতে থাকে তবে আগামী এক দশকে স্বাধীন ক্ষুদ্র খামারের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে এই অর্থ এই নয় যে ক্ষুদ্র খামারির ভবিষ্যৎ শেষ। কিভাবে টিকে থাকতে পারেন প্রান্তিক খামারিরা? বিশেষজ্ঞদের মতে সমবায় ভিত্তিক উৎপাদন ও বিপণন। একাধিক খামারি একত্রে ফিড কিনলে উৎপাদন ব্যয় কমতে পারে। একইভাবে যৌথভাবে বাজারজাত করলে দর কষাকষির সক্ষমতা বাড়বে। বিশেষায়িত উৎপাদন, দেশি মুরগি, অর্গানিক ডিম, ফ্রি রেঞ্জ পোলট্রি, উচ্চ মূল্যের বিশেষ বাজার, এসব ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তাদের সুযোগ রয়েছে। প্রযুক্তি ব্যবহার, ডিজিটাল রেকর্ড, রোগ পর্যবেক্ষণ, বাজার তথ্য এবং উৎপাদন পরিকল্পনায় প্রযুক্তির ব্যবহার বাড়তে পারে। 4 নম্বরে প্রশিক্ষণ, বায়োসিকিউরিটি, খাদ্য ব্যবস্থাপনা ও উৎপাদন ক্ষমতা বাড়ানো ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। এইখানে সরকারের করণীয় কি? শিল্পকে ভারসাম্যপূর্ণ রাখতে সরকারের কয়েকটি উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে। ফিড ও ডেওল সিক বাজারে অধিক স্বচ্ছতা নিশ্চিত করা, সহজ শর্তে স্বল্প সুদে ঋণ প্রদান করা, ক্ষুদ্র খামারিদের জন্য বিশেষ সহায়তা তহবিল গঠন করা, বাজারে তথ্য নিয়মিত প্রকাশ করা, গবেষণা উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি করা, সমবায় ভিত্তিক বিপণনকে উৎসাহ দেওয়া, ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে কার্যকর বাজার তদারকি করা। বহুজাতিক কোম্পানি কি শত্রু? এখন কথা হচ্ছে বহুজাতিক কোম্পানি কি শত্রু? এই প্রশ্নের উত্তর সরল নয়। বহুজাতিক বড় কোম্পানি উন্নত প্রযুক্তি নিয়ে আসে, নতুন জেনেটিক্স সরবরাহ করে, গবেষণায় বিনিয়োগ করে, দক্ষ জনবল তৈরি করে, কর্মসংস্থান সৃষ্টি করে, রপ্তানি সম্ভাবনা বাড়ায়। অন্যদিকে যদি বাজারে প্রতিযোগিতা কমে যায়, অল্প কয়েকটি প্রতিষ্ঠানের হাতে অতিরিক্ত নিয়ন্ত্রণ চলে আসে, ক্ষুদ্র উদ্যোক্তারা বাজার থেকে ছিটকে পড়েন, তাহলে দীর্ঘমেয়াদে শিল্পের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। অতএব বিষয়টি বহুজাতিক বনাম খামারি নয়, বরং
ন্যায্য প্রতিযোগিতা বনাম অসম প্রতিযোগিতা। আমার মতে বাংলাদেশে পোল্ট্রি শিল্পের ভবিষ্যৎ নির্ভর করবে এমন একটি নীতির উপর যেখানে আধুনিক কর্পোরেট বিনিয়োগ এবং প্রান্তিক খামারের স্বার্থ উভয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। প্রান্তিক খামারিকে বাদ দিয়ে এই শিল্প টেকসই হবে না, কারণ দেশের গ্রামীণ অর্থনীতির কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তার একটি বড় ভিত্তি তারাই। একইভাবে বড় কোম্পানির প্রযুক্তি, গবেষণা, দক্ষ ব্যবস্থাপনা ও বিনিয়োগ ও শিল্পের উন্নয়নের জন্য প্রয়োজন। এগ্রিকালচার নিউজ 24.com এর অনুসন্ধানে একটি বিষয় স্পষ্ট: বাংলাদেশের পোল্ট্রি শিল্প প্রকৃত চ্যালেঞ্জ কোনো একক পক্ষ নয়। এমন একটি বাজার ব্যবস্থা গড়ে তোলা যেখানে স্বচ্ছতা থাকবে, ন্যায্য প্রতিযোগিতা থাকবে, মূল্য নির্ধারণের জবাবদিহি থাকবে এবং ক্ষুদ্র উদ্যোক্তারা টিকে থাকার বাস্তব সুযোগ পাবেন। যদি নীতি নির্ধারক, শিল্প উদ্যোক্তা, গবেষক এবং খামারিরা একসঙ্গে কাজ করতে পারেন, তবে এই শিল্প শুধু দেশের চাহিদাই পূরণ করবে না, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী করতে পারবে। বন্ধুরা, এই প্রতিবেদনটি আমার যে এগ্রিকালচার নিউজ 24.com পত্রিকা আছে সেখানে ঢুকলে সুন্দর করে লেখা আছে, ছবি আছে, সেটাও দেখবেন। এবং যে কোনো প্রয়োজনে আপনারা এগ্রিকালচার নিউজ 24.com-এ আপনাদের সার্চ দেন, সেখানে অনেক সুন্দর সুন্দর লেখা আছে। আপনারা যারা খামারি, আপনাদের জীবনের অনেক উপকার দেবে আমাদের এগ্রিকালচার নিউজ 24.com পত্রিকা। এবং যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো, আমার এই এগ্রিকালচার নিউজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন, ভিডিওটা শেয়ার করে সকল খামারিদের মাঝে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।